চলো নেক্সট আজকের তোমার লেন্থ অফ দ্য কার্ভের লাস্ট লেকচার। এটা লাস্ট লেকচার কী আছে, মানে টপিকটা হলো অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েডটা কী? অ্যাস্ট্রয়েড হলো তোমার প্রত্যেকটা এক্সেসের এরকমভাবে একটা সুন্দর সুন্দর করে কার্ভ, যেগুলোকে জয়েন করে একটা তোমার চতুর্ভুজ, কিন্তু তার বাহুগুলো ভিতরে ঢোকা। সোজা একটা কথা, একটা অবতল চতুর্ভুজ, একটা নতুন শেপ। তো সেরকম টাইপের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, আমি এঁকেছি একটু কার্ভ লাইনগুলো, বাহুগুলো, ঠিক আছে। তো তার এর কার্টেশিয়ান ইকুয়েশন যেটা হলো এক্স ইকুয়াল টু পাওয়ার এ 2/3 প্লাস ওয়াই 2/3 ইজ ইকুয়াল টু এ 2/3, মানে পাওয়ারের 2/3টা। তো লেন্থ অফ দ্য আর্ক টিএস, টি হলো এটা, এস হলো এটা। তো এদের তোমার কোঅর্ডিনেট কি আছে, 0,a, 0,a, 0। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো লেন্থ অফ দ্য আর্ক ইজ ইকুয়াল টু 3a ডিভাইডেড বাই 2। এটা হলো একটা ফর্মুলা, মনে রাখবে। আচ্ছা, পেরিমিটারটা কী হয়ে যাবে, এরকম চারটে, তার মানে 4 ইন্টু রুট মানে 3a ডিভাইডেড বাই 2, তার মানে কত হচ্ছে 6a। তাহলে এই জিনিসটা আমরা তো লিখে দিলাম, কিন্তু এটাকে প্রুফ তো করতে হবে। তো প্রুফ আছে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ অ্যাস্ট্রয়েড, যার ইকুয়েশন কী দেওয়া আছে, এক্স পাওয়ারের 2/3 প্লাস ওয়াই পাওয়ারের মানে 2/3 প্লাস a টু দি পাওয়ার 2/3। given curve x to the power 2/3 y to the power 2/3 is equal to a to the power 2/3, এটাকে ইকুয়েশন 1 ধরলাম। তাকে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট অফ এক্স। ডেরিভেটিভ করলে পাওয়ারের যে টার্মসটা থাকে ওটা বাইরে চলে আছে, মানে হলো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় এন এক্স n-1, ঠিক আছে। ভিডিওগুলো ইন্টু 2 করে দেখো, তোমাদের বুঝতে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, আমি খুব ধীরে সুস্থই বলছি। তো 2/3 এক্স পাওয়ারে থাকবে টু দি পাওয়ার -1/3 প্লাস 2y ওয়াই টু দি পাওয়ার 1/3। যেহেতু ডেরিভেটিভটা হচ্ছে তোমার কী বলে, মানে ওয়াই রেসপেক্টে, সেই জন্য তোমার ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলে যেহেতু একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ কী হয়, 0। তার মানে ডিওয়াই বাই ডিএক্স আমরা লিখতে পারি মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 1/3। তাহলে ওপর মানে নিচেরটাকে ওপরে পাঠালে, ওপরটাকে নিচে পাঠালে মাইনাসটাকে কাটা যায়। এটা একটা ছোটোবেলা ক্লাস 7-এ শেখানো হয়, ঠিক আছে। মানে লবকে হর লিখলে আর হরকে লব লিখলে সামনে একটা মাইনাস আছে, মাইনাস আসে, সেই মাইনাসের সাথে এই মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। প্লাস y is equal to 1/3, x is equal to 1/3, তাহলে dy বাই dx কী বেরোলো, এইটা। আচ্ছা, এবার আমরা যে ফর্মুলাটা জানি সেটা দিয়ে এটা বের করে রাখি, হ্যাঁ, আগে ভালোভাবে। তো ds is equal to root under dy স্কোয়ার প্লাস dz এর স্কোয়ার, ওই ফর্মুলাটাই এখানে লিখছি। ওই ফর্মুলার জন্য যেহেতু এখানে ক্যালকুলেশন করাটা রুটের মানে ইন্টিগ্রেশন দিয়ে বারবার অনেকটা লিখতে হবে, সেজন্য এই জিনিসটার ভ্যালু আমরা আগে বের করে নিচ্ছি। রুট আন্ডার 1/dy বাই ডিএক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা আছে, তার মানে এটার স্কোয়ার হয়ে যাবে, তাই না। এটা স্কোয়ার হয়ে গেলে দেখতে অনেকটা এরকম হবে তো, 1 প্লাস ওয়াই 2/3 মাইনাস 2/3 এক্স মাইনাস 2/3। ও হ্যাঁ, পরে মাইনাস যাবে, তার মানে ওয়েট এক মিনিট, একটা জিনিস ভাবতে দাও। মানে -3 হয়ে যাচ্ছে, মানে 2/3 হয়ে যাচ্ছে। তো পাওয়ারটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, যেহেতু তোমার স্কোয়ার হচ্ছে, হ্যাঁ, স্কোয়ার হলে পাওয়ারটাও পজিটিভ হয়ে যাবে। তো রুট আন্ডার তাহলে এক্স, আচ্ছা এই জায়গাটা এলসিএম করছি, এক্স 2/3 প্লাস ওয়াই 2/3 প্লাস ডিভাইডেড বাই এক্স 2/3 গোটাটা, ঠিক আছে।
তো আচ্ছা এটা আমরা যে ইকুয়েশনটা জানলাম, এ 2/3 হয়ে যাচ্ছে, রুট আন্ডার এ 2/3 বাই এ এক্স 2/3, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু এ 1/3 ইন্টু এক্স মাইনাস 1/3। এটার যেহেতু আছে মানে রুট আছে, পাওয়ার থেকে একটা কমে যাবে, 1/3, ঠিক আছে। সিন্স দ্য কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য কোয়াড্রেন্ট, দেন প্যারামিটার ইজ ইকাল টু 4 ইন্টু লেন্থ অফ আর্ক টিএস। টিএস এখানেই শো করেছি, এটা টিএস। তো 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে এ রুট আন্ডার 1 প্লাস ডিভাই বাই ডিএক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। ডিভাই বাই ডিএক্সের স্কোয়ারটা আমরা বের করেছি। আহা, এত কোনো মিস্টেক হলে হবে। ডিভাই বাই ডিএক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো এবার 4 ইন্টু ইন্টিগ্রেশন এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু এ। তো আচ্ছা, বের করলাম, এটা পুট করে দিচ্ছি, এ ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 ডিএক্স। আচ্ছা, এ হলো এখানে কি, এখানে হলো কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, তো কনস্ট্যান্টটা বাইরে চলে আসছে। বাইরে চলে এলে এবার এটা ইন্টিগ্রেশন করছি, এটা ইন্টিগ্রেশন কী হবে, 1/3 প্লাস 1 মানে 2/3 ডিভাইডেড বাই 2/3 মানে 1 প্লাস 1/3 হয়ে গেলে মাইনাস 1/3 প্লাস 1 হয়ে গেলে 2/3 হয়ে যায়। ইন্টিগ্রেশন করে এসেছো জানো, লিমিটটাও লিখে দিলাম, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, 2 ইন্টু এ π/3, ঠিক আছে। এ 2/3 মানে এক্সের জায়গায় এ পুট করছি, আর এখানে 2/3 আছে, এই 2 কেটে গেলে 2 থেকে যাচ্ছে, তার মানে এটা ওপরে চলে গেলে 2 মানে 2 ইন্টু মানে 6 মানে 2 ইন্টু 3 হয়ে যাচ্ছে, এটা ওপরে চলে যাচ্ছে, ইন্টু 2 হয়ে যাচ্ছে, 3 ইন্টু 2 হয়ে যাচ্ছে, আর এ 1/3 আর এ 2/3 পাওয়ারে প্লাস হয়, এটুকু আমরা জানি, তাহলে এটা শুধু এ হয়ে যাবে, আর এটা 3 ইন্টু 2 করলে 6, এটাই প্রুফ করতে বলেছিল, প্রুফ হয়ে গেল। তাহলে আশা করি তোমাদেরকে পুরো লেন্থ অফ দ্য কার্ভ বোঝাতে পেরেছি এই চ্যাপ্টারটা। তাহলে আর নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা তোমাদেরকে শুরু করব খুব তাড়াতাড়ি, সেটা হলো ভলিউম অফ রেভলিউশন, তারপরে মানে এর সাথে রিলেটেড, ঠিক আছে। তারপরে একটা আসবে তোমার কার্ভ সারফেস অফ রেভলিউশন বলে আসবে, সেটা আশা করি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এত দূরই সীমিত রইল, তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। যদি ভিডিও ভালো লেগে থাকে মানে তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো আমার ইউটিউব জার্নিতে, যাতে তোমাদের নেক্সট সেমেস্টারও যখন তোমরা সেকেন্ড সেমেস্টারে যাবে সেইটুকু আমি করার একটা চার পাই, যাতে তোমাদের দিক থেকে রেসপন্স ভালো পেলে আমারও একটা তোমাদের পড়ানোর প্রতি ইচ্ছা বেড়ে যাবে, সেই জন্যই তোমাদের কাছে বলা। আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে, তো সেইভাবেই আজকে এত দূরই রইল, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।